সিয়া সুফি শাহ মোহাম্মদ বাহারের আস্তানায় গিয়ে তার নিকট চিশতিয়া তরিকা গ্রহণ করেন। অতঃপর তিনি ঢাকায় ইসলাম প্রচারকালে মিরপুরের এক স্থানে একটি জরাজীর্ণ মসজিদের সন্ধান পান। সেই মসজিদের সংলগ্নে স্থানটিকে তার ইবাদত বন্দেগীর স্থান হিসেবে গ্রহণ করেন। শিয়া এবং সুন্নি ধর্মবিরোধীদের মধ্যে তিনি বাগদাদের নগরী হতে প্রস্থান করেন। অন্যদিকে দিল্লির শাসকদের মধ্যে যখন ক্ষমতার দ্বন্দ্ব চরমকার ধারণ করেন তখন দিল্লি ও ত্যাগ করেন। তিনি বাগদাদ হতে আসার পথে শেষ নবী মুহাম্মাদের কেশধাম, হোসাইনের জুলফ, আব্দুল কাদির জিলানির কিরহান বংশগত উত্তরাধিকার হিসেবে সাথে এনেছিলেন। 1489 সালে শাহ আলী বাংলায় পদার্পণ করেন। দিল্লি হতে তিনি প্রথমে ফরিদপুরের গেদ্দায় নামক স্থানে আসেন। অতঃপর ঢাকার আশেপাশে ইসলাম প্রচার শুরু করেন। এমতাবস্থায় শাহ আলী যখন মিরপুর অঞ্চলে এসে উপস্থিত হন তখন সেখানে ওই জিরাজন্য অবস্থায় প্রায় ধ্বংসস্তূপ মসজিদটি দেখতে পান। বাইরে অনুসারীরা অবস্থান করলে তিনি মসজিদের দরজা বন্ধ করে ভিতরে একা 40 দিন মেয়াদে চিল্লায় বসেন। ভিতরে যত কিছুই হোক না কেন তিনি তার মুরিদগণকে চিল্লায় 40 দিন পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই ভিতরে প্রবেশ করতে নিষেধ করেছিলেন। চিল্লার শেষ পর্যায়ে 39তম দিনে ভিতর হতে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে থাকে, যাতে মনে হয়েছিল ভিতরে দুইটা সত্তার মধ্যে তুমুল লড়াই চলছে। একাপক্ষে আত্মচিৎকার করছে। ফলে অসহায় হয়ে তার অনুসারীরা দরজা ভেঙে ফেলেন। দরজা ভাঙার সঙ্গে সঙ্গে ভিতরের আওয়াজ বন্ধ হয়ে যায়। অথচ সেখানে তারা তার রক্তাক্ত ছিন্ন বিচ্ছিন্ন দেহ ছাড়া আর কিছুই দেখতে পাননি। সেই সাথে একটি দৈববাণী শুনতে পান, যাতে বলা হয়, যেখানে পড়ে আছে সেখানেই দাফন করো। অতঃপর তাকে উক্ত মসজিদের ভেতরেই দাফন করা হয়। তখন হতে ওই মসজিদে তার দরগা শরীফে পরিণত হয়। সাধারণ আর কোনো সুফি দরবেশের এইরূপ মাজার কোথাও চোখে পড়ে না। তৎকালীন বাদশাহ নাসিরুল মুলকের আমলে প্রায় 1807 সালে হিজরি 1221 সালে মুহাম্মাদি শাহ নামক অপর এক সুফি ব্যক্তিত্ব উক্ত সমাধিকে তৃতীয়বারের মতো পুনর্নির্মাণ করেন। পরবর্তীতে ফার্সি ভাষায় খোদাই করা একটি শিলালিপি উক্ত মসজিদে পাওয়া যায়। ঐতিহাসিক গুরুত্ববাহী ওই শিলালিপির পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ধারণা করা হয় শাহ আলী বাগদাদী 1577 সালে মোঘল আমলে মৃত্যুবরণ করেন। সন্ধান পাওয়া ওই ধ্বংসপ্রায় জরাজীর্ণ মসজিদের চতুর্দিকে বন্ধ অবস্থায় 40 দিনের চিল্লা ব্রত পালনকালে তিনি মারা যান। মিরপুর, ঢাকা, বঙ্গ সালতানাত ধর্ম ইসলাম আখ্যায় বলা হয়েছে সুন্নি তরিকা, আরবিতে কুরবাওয়াইয়ে তরিকা। প্রতীকভাবে মুঘল সম্রাট ঐতিহ্য, তার পদ সুফি সাধক হযরত দরবারে আপনি আসলে দেখতে পারবেন সুন্দর প্রসার একটি সুসজ্জিত মূল ফটক থেকে প্রবেশ করলেই আপনি পাবেন শাহ আলীর মসজিদ। শাহ আলীর স্মৃতি যে মসজিদে অবস্থিত তা তার নামে শাহ আলী মসজিদ হিসেবেই পরিচিত লাভ করলে মূলত তা তার আগমনের পূর্বে একটি ঐতিহাসিক মসজিদ। দিল্লির সম্রাট কর্তৃক মিরপুরে মসজিদটি নির্মিত হয়। একটি ঐতিহাসিক সূত্রে জানা যায়, বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দিন ইউসুফ সাহেব রাজত্বকালে 1474 থেকে 1481 সালে এ অঞ্চলের গভর্নর জহিরুদ্দিন খান 1480 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন। ঢাকার আদি ইট নির্মিত যে সকল পুরাকীর্তি বা ঐতিহাসিক স্থাপত্য দেখা যায় তার মধ্যে বিনতা বিবির মসজিদটি 1457 সালে সর্বপ্রথম নির্মিত হয়। এর পরপরই নির্মিত হয় শাহ আলীর মসজিদ। শাহ আলী থানা ও কলেজ মাদ্রাসা নাম অনুসারে শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ কালিম মাদ্রাসা স্থাপন করা হয়ে থাকে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তার পুরো মাজার মসজিদ। এছাড়াও ডানে দেখতে পাচ্ছেন শাহ আলী মাজার জিয়ারতের পুরুষদের জন্য রয়েছে একটি আলাদা স্লট, মেয়েদের জন্য রয়েছে আলাদা স্লট। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা রয়েছে একটি সানবাঁধানো পুকুর ঘাটের অপর পাশেই একটি প্রশাসনিক ভবন। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর যারা শাহ আলীর মাজারে আসলে আইনশৃঙ্খলা রক্ষা করে থাকে তাদের একটি সুসজ্জিত কক্ষ। এছাড়াও দেখতে পাচ্ছেন একটি বটগাছ, যেখানে ছায়ানিবিড় পরিবেশে পর্যটক যারা আছেন তারা এখানে বিশ্রাম করতে পারেন। এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন
একটি বড় কোষ্ঠবিরোধী গাছ, যেখানে লিফলেট করা রয়েছে মোমবাতি এবং আগরবাতি জ্বালানো সম্পূর্ণ নিষেধ, কিন্তু তারপরেও এখানে আগত সৈয়দ শাহ আলী বাগদাদির মাজারে আগত সকল দর্শনার্থী এবং তার তরিকাপন্থী মানুষ যারা এসেছেন তারা আগরবাতি এবং মোমবাতি জ্বালিয়ে সৈয়দ শাহ আলীকে স্মরণ করছে। যদিও এটি ধর্ম বিপক্ষে কথা বলে, তারপরেও সবাই সবার অনুগত্যের জায়গা থেকে, ইবাদতের জায়গা থেকে, শ্রদ্ধার জায়গা থেকে এটা করে আসছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের পাশে একটি অজুখানা, এবং অজুখানার পাশ দিয়ে আপনারা যে ছোট্ট একটি গেট দেখতে পাচ্ছেন, এটি আসলে যখন প্রোগ্রাম চলে তখন শাহ আলী বাগদাদির মাজারের অনুষ্ঠান চলাকালীন সময়ে এন্ট্রি গেট এবং এক্সিট গেট থাকে, যেটা এখন দুটো গেটই উন্মুক্ত আছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি এক্সিট গেট দিয়ে, আমরা এ পাশ দিয়েই প্রস্থান করতে পারি, এটা দ্বিতীয় গেট বলা চলে। আমরা দ্বিতীয় গেট দিয়ে আস্তে আস্তে মূল ফটক থেকে আপনাদের সমস্ত কিছু শাহ আলী মাজারের সমস্ত কিছু দেখিয়ে প্রস্থান গেট দিয়ে আমরা বাইরের পথে প্রস্তুতি নিচ্ছি বেরিয়ে যাওয়ার জন্য। এত সময় আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা যারা আমাদের ভিডিওটি এত সময় দেখলেন, সাথে থেকে সময় দিয়ে হজরত শাহ আলী বাগদাদি আউলিয়ার যে মাজার দর্শন করলেন, এই বিষয়গুলা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের সাথে, এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন এবং দিগন্তবালার সঙ্গে থাকুন। এই বলে Audio Jungle.